আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা দৈনিক চৌকস পত্রিকার যৌথ উদ্যোগে আজকে এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকল নির্বিশেষে সবাইকে সংগঠন পত্রিকার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সেনাবাহিনী নেমে গেছে ঘরে ঘরে। এর আগে বিমানের মাধ্যমে তারা বন্দী হতো। যাক, আমরা ইনশাআল্লাহ আমাদের মহাসচিব সাহেব একটা ভালো কথা বলেছেন, আমরা ঈদের পরে একটা উদ্যোগ নেব। গাজাবাসীদের জন্য একটা ফান্ড শ্রেণী যে রাষ্ট্রদূত আছে তার সাথে দেখা করে আমরা সেই ইফতার দেওয়ার ব্যবস্থা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে ইফতার মাহফিলে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং ইফতার মাহফিল সাফল্যত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিতি সকলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। যারা বাইরে যে যদি আপনারা এই মারামারি হানাহানি গ্রুপিং করেন তাহলে আপনার লাঞ্ছনা দুনিয়া এবং রমজান সম্বন্ধে যে আলোচনা সেটা থেকে যাবে যদি আমরা না করে থাকি। প্রিয় ভাইরা আমার, এই কোরআন নাজিলের মাস, আমি শুধু বিনয়ের সাথে অনুরোধ করব, একদিন এই পৃথিবীতে আমরা কেউ থাকবো আল্লাহ, আমরা এত কষ্ট করে রোজা রেখেছি, আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করো। আল্লাহ, বাকি যে সময় যে কয়েকদিন আছে আল্লাহ সেই প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য এই বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছিল। প্রথম রমজানে যারা ঈমান এনেছিল তারা এই 16 দিনের রোজা রেখে যে তাকওয়া অর্জন করেছিল সেটার পরীক্ষা তারা বদরের প্রান্তরে জীবন দিয়ে রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে যে আমরা তাকওয়া অর্জন করতে সক্ষম হয়েছি। সাজি তাকওয়াবান সাজি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা মুমিন হতে চাই না, মুসলিম হতে চাই না। মুসলিম যদি হই তাহলে প্রত্যেকটা কাজ হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী। কারণ মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমাদের নিজের ইচ্ছা খেয়াল খুশিতে কোনো কিছু করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আজকে গাজাবাসীরা অসহায়। এই পৃথিবীতে রেকর্ড হয়ে থাকবে যে গাজার মুসলমানরা একাই লড়েছিল আর বিশ্বের মুসলমানরা তাকিয়ে দেখেছিল। এই ইতিহাস সারা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটার জবাবদিহি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি গাজাবাসীদের পক্ষে আমরা কথা না বলি, প্রতিবাদ না করি গাজাবাসীদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের বিরুদ্ধে। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশ এটা তো সবাই নলেজে আছেন যে গাজাবাসীর অবস্থা, তো জানি না আল্লাহ তাআলা কার দোয়া কখন কোন অবস্থায় কবুল করে। তো আর যেহেতু এটা গাজাবাসীর আমাদের মানবাধিকারের সাথে সম্পৃক্ত, সেই ক্ষেত্রে আমরা গাজাবাসীর জন্য দোয়া করব এবং আমাদের দুইটা প্রতিষ্ঠানের জন্য দোয়া করব।